তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ নিরামিষ পনিরের রেসিপি। তার জন্য আমি এখানে কড়াই গরম করে নিয়েছি এবং তার মধ্যে গোলমরিচ, লবঙ্গ, এলাচ আর দারচিনিটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো আমি এটাকে ভালো করে ভেজে নিয়ে এটাকে তুলে নেব। তো আমি ওটাকে তুলে নিয়েছি। এবার কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এবার এতে কিছুটা পরিমাণ কাজু বাদাম ভেজে নেব। তো আমি এখানে কাজু বাদামটাকে ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যেই পনিরটাকে ভালো করে ভেজে নেব। তো আমি এখানে এক একে তেলের মধ্যে পনিরগুলোকে ছেড়ে দিচ্ছি। তো পনিরটা আমি লাল করে ভেজে নিচ্ছি। এবার এটাকে তুলে নেব। তো আবার ওই তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণ জিরে, গোটা জিরে, কিছুটা পরিমাণ মৌরি ফোড়নে দিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে নিয়েছি আদা কুচি আর লঙ্কা কুচি। তো এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো এটা আমার ভাজা হয়ে এসছে। এবারে আমি এর মধ্যে কিছুটা টমেটো পেস্ট অ্যাড করে দিচ্ছি। তো আমি এটাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে নিয়েছি। তো আর এরপর আমি মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো আমার মশলার থেকে তেল বার হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে কাজু আর ভাজা মশলার পেস্টটাকে অ্যাড করে দিলাম। তো এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে আমার তেল ছেড়ে দিচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি। আমি এখানে কাজু বাদাম পেস্টের জলটাই অ্যাড করে দিয়েছি। তো এরপরে আমি এখানে পনিরগুলোকে, জলটা ফুটে এসছে, এর মধ্যে আমি পনিরগুলো অ্যাড করে দিচ্ছি। তো এই যে দেখুন আমার পনির রান্না প্রায় হয়ে এসছে। তো আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আপনারা নামানোর সময় এখানে কাশ্মীরি মেথি দিতে পারেন। আমি এখানে পনির মশলা অ্যাড করে দিয়েছি।